একদিন মদিনার শান্ত দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা দিয়ে ঢুকলেন প্রিয় মুয়াজ্জিন হজরত বেলাল রাজিয়াল্লাহু আনহু। তার হাতে ছোট একটি থলেতে ছিল উঁচু মানের কিছু খেজুর, যা মদিনার খুব মূল্যবান হিসেবে পরিচিত ছিল। তিনি হাসি মুখে থলেটা এগিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কিছু খেজুর এনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখে অবাক হলেন, কারণ এটি সাধারণ মানের খেজুর নয়, এটি ছিল বুর্নি, সেই সময়ের সবচেয়ে দামি ও উৎকৃষ্ট খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি এই খেজুর কোথা থেকে পেলে? বেলাল রাজিয়াল্লাহু আনহু একটু লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল, 2 সা পরিমাণ। আমি ভাবলাম আপনাকে যদি ভালো মানের খেজুর খাওয়াতে পারতাম, এজন্য আমি সেই 2 সা খেজুর দিয়ে এই 1 সা উৎকৃষ্ট খেজুরটা নিয়েছি। বেলালের কথা শুনে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে অস্বস্তির ছাপ দেখা গেল। তিনি উদ্বেগের সাথে বললেন, হায় বেলাল, এটা তো সরাসরি সুদ, এভাবে করো না। বেলাল রাজিয়াল্লাহু আনহু হতভম্ব হয়ে গেলেন। তিনি তো ভালো উদ্দেশ্যেই করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তার হাত ধরলেন এবং বললেন, বেলাল, যদি ভালো খেজুর নিতে চাও তবে এর সঠিক উপায় আছে। তুমি তোমার খারাপ মানের খেজুর আলাদা করে বিক্রি করবে, তারপর সেই টাকা দিয়ে ভালো খেজুর কিনবে। এক জিনিসের বদলে একই পরিমাণে আরেক জিনিস দেওয়া নেওয়া, যখন মান আলাদা, সেটা সুদ হয়ে যায়। বেলাল রাজিয়াল্লাহু আনহু বুঝলেন, উদ্দেশ্য যতই ভালো হোক, ইসলামের নিয়ম ভুলভাবে মানা যাবে না। তিনি মাথা নত করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আর কখনো এভাবে করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, একটি দয়ালু শিক্ষকের হাসি, এবং এই ঘটনার মাধ্যমে তিনি সমগ্র উম্মতকে একটা চিরন্তন শিক্ষা দিলেন। ইসলামে ব্যবসা হবে ন্যায় ও স্বচ্ছতার উপর। মান পরিবর্তন করে একই জিনিসের কম বেশি লেনদেন করা সুদ। দেখুন, বেলাল রাজিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সুসংবাদের অধিকারী, তার মতো একজন সাহাদীকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে থামিয়ে দিয়েছেন, কারণ উদ্দেশ্য ভালো হলেও ইসলাম ভুল পথকে অনুমতি দেয় না। সুদ, সে যত ছোট বা সাধারণ হোক, আল্লাহর কাছে হারাম। এই একটি ছোট ঘটনা আমাদের শেখায়, একজন মুমিনের লেনদেন হবে একেবারে পরিষ্কার, সৎ ও নিষ্কলুষ। এটি ছিল সহিহ আল বুখারী, হাদিস নং 2312।